নমস্কার। দুর্গাপূজার অনুদান নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। যাদের অনুদান না হলে পুজো চালাতে খুবই অসুবিধা হবে তাদেরকেই অনুদান দেওয়া হবে। যাদের ওই টাকার প্রয়োজন নেই তাদের না নিলেও চলবে। এবারেও কিন্তু এই খবরটি উঠে আসছে, দুর্গাপুজোর অনুদান 1,20,000। নবান্নের ভাবনায় বাদ ধনী কমিটিরা, অর্থাৎ যাদের পুজোয় যাদের দুর্গাপুজোর বাজেট অনেকটাই বেশি, তারা কিন্তু এবার থেকে আর এই অনুদান পাবেন না। খবরটি কি উঠে আসছে দেখুন। রথযাত্রার দিন থেকেই আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। এবার রাজ্য সরকারে পালাবদল হয়েছে, তাই বাজেট ঠিক করতে গিয়ে একটা বড় অংশের পূজাকর্তাদের ভাবতে হচ্ছে, নতুন সরকার কি তৃণমূল সরকারের হারেই আর্থিক সহায়তা দেবে? নবান্নের পাওয়া করিডোরে খবর, এবার পুজো কমিটিগুলি যে অনুদান পেতে চলেছে তা আগের তুলনায় বেশিই হবে। গত বছর পুজো কমিটিগুলোকে রাজ্যের তরফে 1,10,000 টাকা করে দেওয়া হয়েছিল। তাহলে কি এবার অনুদান বেড়ে 1,20,000 হতে চলেছে, নাকি আরও বেশি হবে এই অঙ্ক? এর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথা বলেছিলেন, সেখানে তিনি বলেছিলেন, যেসব কমিটি সরকারি অনুদানের ওপর নির্ভর করে পুজো আয়োজন করে তাদের টাকা দেওয়া হবে, যাদের প্রয়োজন নেই তারা পাবে না। সেক্ষেত্রে কোটি কোটি টাকা বাজেটের পুজো বাদে অন্য পুজোগুলিকে অনুদান পাওয়ার তালিকায় থাকবে বলেই মনে করা হচ্ছে। 2018 সালে 10,000 টাকা দিয়ে দুর্গাপুজোর অনুদান শুরু করেছিল পূর্বতন সরকার। এই টাকার অঙ্ক বছর বছর বেড়ে 2025 সালে গিয়ে 1,10,000 টাকায় দাঁড়িয়েছে। রাজ্যের প্রায় 45,000 দুর্গাপুজো কমিটি অনুদান পেয়েছিল গত বছর। এই সঙ্গে বিদ্যুৎ বিলের ছাড়সহ একাধিক সুবিধাও দেওয়া হয়েছিল। রাজ্যে পালাবদলের পর পুজো অনুদান নিয়ে কমিটিগুলির মধ্যে বেশ সংশয় তৈরি হয়েছিল, তবে স্বয়ং মুখ্যমন্ত্রী সেই বার্তায় সংশয় কাটিয়ে দিয়েছিলেন। খবরে জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে রাজ্যের নতুন সরকার যেভাবে এই প্রথম রথযাত্রার জন্য আর্থিক সহায়তা দিয়েছে, তাতে কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন কম বাজেটের পুজোর কর্ণধাররা আশাবাদী যে দুর্গাপুজোর অনুদানের অঙ্ক বাড়বেই। 2025 সালে পুজো অনুদান দিতে রাজ্যের কোষাগার থেকে 495 কোটি টাকা খরচ হয়েছিল। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এবার ধনী বা সম্পন্ন পূজা কমিটিগুলোকে বাদ দেওয়া হবে। তার মানে এই নয় যে অনুদান প্রাপক পূজা কমিটির সংখ্যা কমে যাবে, কারণ বাস্তবিকই আর্থিক সহায়তা প্রয়োজন এমন অনেক পূজা কমিটি প্রাপকের তালিকায় যুক্ত হতে পারে। আগে হয়তো অনুদান পেত না, এরকম অনেক পূজা কমিটি হয়তো এবারে যুক্ত হবে, এবং যাদের অনেক টাকার বাজেট, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার বাজেট, তাদের নামগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। এটাই মোটামুটি খবর উঠে আসছে। তবে এই নিয়ে সরকারি যতক্ষণ না পর্যন্ত কোনো নোটিফিকেশন বেরোচ্ছে, তার আগে কিন্তু বলা যাবে না অনুদান 1,10,000ই থাকবে নাকি 1,20,000 হবে। আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।